আল্লাহ বলেন, আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে কে চায় আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহকে দেখতে চায় এমন কে আছে? তোমরা কি চাও আল্লাহর দিদার পাওয়ার জন্য? তোমাদের মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা আছে কি? তোমাদের মনের মধ্যে এমন চাহিদা আছে কি? তোমাদের মনের মধ্যে এমন কামনা আছে কি আল্লাহকে দেখতে চাও? জোরে বলেন আমরা দেখতে চাই কিনা? আরো জোরে বলেন আমরা দেখতে চাই কিনা? যে আল্লাহকে আমরা কোনোদিন দেখিনি, আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরের জবান থেকে আমরা শুনেছি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, না দেখে আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কে আছে আমি আল্লাহকে দেখতে চাই? যদি কেউ আল্লাহকে দেখতে চায় এমনিতেই দেখা যাবে না, হাশরের ময়দানে আল্লাহর সাথে মুলাকাত হবে। হাশরের ময়দানে কিয়ামতের দিন সেই সকল মানুষেরা আল্লাহকে আল্লাহর কুদরতি সূরতে দেখতে পারবে, তাদের খুশনসিব হবে আল্লাহকে দেখার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তবে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমাদেরকে কতিপয় কর্মতৎপরতা, কিছু কাজ করতে হবে, কিছু কর্ম সম্পাদন করতে হবে। ফামান ইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেছেন, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করো, ভালো কর্ম করো, সৎ কর্ম করো। আমার নবী যে তরিকায় আমল করার নির্দেশ দিয়েছেন, আমার নবী যে তরিকা দেখিয়ে দিয়েছেন, আমার নবী যে পদ্ধতি শিখিয়েছেন, আমার নবীর অনুসরণে, আমার নবীর তরিকা মোতাবিক নেক আমল করো। সুবহানাল্লাহ। কেমন আমল? আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর এমন আমল করো যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমরা ইবাদত করি, আমরা নেক আমল করি, জুড়ে বলেন করি কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, আমরা ইবাদত করি কিনা? আরো জুড়ে বলেন, আমরা ইবাদত করি, নেক আমল করি, ভালো কর্ম করি, মানুষকে সালাম করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে মুহাব্বত করি, ভালোবাসা দেই, মায়া করি। আমরা এইভাবে মানুষের সাথে ভালো আচরণ করি, পরিবার পরিজনের ভরণ পোষণ চালাই। আমরা অনেকেই পরিপূর্ণভাবে হালাল পদ্ধতিতে জীবন যাপন করি, অনেকেই হারাম থেকে বেঁচে থাকি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা জুমার নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদিও কতিপয় মানুষ রয়েছে যারা নামাজের দ্বার ধারে না, তবুও কম হোক বেশি হোক সে তো কিছু না কিছু আমল করে। জুড়ে বলেন করে কিনা? কম হোক বেশি হোক কিছু না কিছু আমল করি। কিন্তু আল্লাহ বলেছেন এমন আমল নয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আমল এইরকম নয়, কেবলমাত্র একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আমরা অনেক সৎকর্ম করি কিন্তু একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য করি না। আমাদের আমলগুলোর মধ্যে অনেক সময় রিয়া থাকে, আমাদের আমলগুলোর মধ্যে অনেক সময় লৌকিকতা থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য, মানুষের কাছে সম্মান অর্জন করার জন্য, মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য, মানুষের কাছে দামি নামি দামি হওয়ার জন্য এমন আমল আমরা করতে থাকি।
আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সম্মানিত সুদী সূরা বাইয়িনাত শরীফের মধ্যে পঞ্চমতম আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ বলেন তাদের প্রতি, মানব জনগোষ্ঠীর প্রতি, আমার বান্দাগণের প্রতি, মুসলমানগণের প্রতি, আমার নবীর উম্মতের প্রতি আমার পক্ষ থেকে এই নির্দেশ রয়েছে, আমি আদেশ দিয়েছি, তারা আদিষ্ট রয়েছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ রয়েছে, তারা আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নামাজ কায়েম করতে হবে আল্লাহর জন্য, যাকাত দিতে হবে আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য ইবাদত, কেবল আল্লাহর জন্য নেক আমাল, কেবল আল্লাহর জন্য নামাজ, কেবল আল্লাহর জন্য যাকাত প্রদান, যত কর্ম তৎপরতা আছে সবকিছু আল্লাহর জন্য করতে হবে। যালিকা দীনুল কাইয়্যিমাহ, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমরা কেমন ইবাদত করি। আমাদের ইবাদতের মধ্যে রিয়া, লৌকিকতা যুক্ত আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের ইবাদতের মধ্যে আমরা সৎকর্ম করি ঠিক, কিন্তু পরিপূর্ণ একনিষ্ঠতার সাথে ইবাদত করতে পারি না। যদি আমার ইবাদতের মধ্যে রিয়া বা লৌকিকতা থাকে তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। যতই ইবাদত হোক, যতই নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই বরবাদ হয়ে যায়, বিফলে যায়, এই কোনো কিছুই আল্লাহর দরবারে মঞ্জুর নয়, সবকিছু বিফলে চলে যায়। আউলিয়ায়ে কেরামের ইবাদত, আউলিয়ায়ে কেরাম যাদেরকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, তাদের প্রতিটি কর্ম আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা প্রতিটি কর্ম সম্পাদন করে। তাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। মুনাজাতে ইয়াকুবির মধ্যে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নালে কলন্দর শরীফের মধ্যে মুনাজাতে ইয়াকুবি উল্লেখ করেছেন। হযরত শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি নিজে কিভাবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তার প্রতিটি কর্ম কিভাবে আল্লাহর জন্য করেছেন, তার মনের অভিপ্রায় ব্যক্ত করেছেন মুনাজাতে ইয়াকুবির মধ্যে। मैंने दुनिया में खुदाया, मैंने दुनिया में खुदाया गौसई बिसियार की, मैंने दुनिया में खुदाया गौसई बिसियार की, पीर ना कुछ तोहफा मिला, पीर ना कुछ तोहफा मिला, पीर ना कुछ तोहफा मिला, लायक तेरे दरबार की, जानो दिल लास वसे तुझे, जानो दिल लाया उसे तुझे, पर फदा की वास्ते। বিশ্বভুবন ঘুরে আমি
খোঁজ করেছি কত, পাইনি খুদা কোথাও কিছু তোমায় দেয়ার মতো। সুবহানাল্লাহ। তোমার তরে জান মাল সব কিছু উৎসর্গ করে দিলাম। তোমার দরবারে পেশ করার মতো আমার মধ্যে কোনো ইবাদত নেই, আমাল নেই। তোমার দরবারে নজরানা পেশ করার মতো কোনো তুহফা নেই, নজরানা নেই, কোনো ইবাদত আমি করতে পারি। মৌলা, তোমার দরবারে তোমার লায়েক কোনো ইবাদত আমার পক্ষে করা সম্ভব হয়নি। জান দিল লায়া ওসে তুঝে, জান দিল লায়া ওসে তুঝে, পরফেদা কে ওয়াস্তে। আমার জান আমার দিল মৌলার দরবারে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। নিজের জান, নিজের দিল, তন মন সব কিছু আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়ে তারাই হয়েছেন ওলি আল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত শুধু আল্লাহ বলেছেন সূরা নাম শরীফের মধ্যে, আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার যত ত্যাগ তিতিক্ষা, যত মেহনত, যত খিদমত, যত ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমার নবী আমার বান্দাদেরকে জানিয়ে দিন, শিখিয়ে দিন, তোমরা বলো এইভাবে ধারণা করো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ত্যাগ তিতিক্ষা, মেহনত, মুশাক্কত, খিদমত, কর্ম তৎপরতা, আমার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদেরকে ইবাদত, বন্দেগী, সকল কর্ম তৎপরতা, আমাদের জীবন মরণ সবকিছু কার জন্য উৎসর্গ করে দিতে হবে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। এটি আদেশ, এই বিষয়টি আদিষ্ট, আমাদেরকে আদেশ করা হয়েছে, কিন্তু আমরা তার ব্যতিক্রম করি। জুড়ে বলেন করি কিনা? জুড়ে বলেন করি কিনা? আমরা মানুষের সন্তুষ্টি চাই, মানুষকে দেখানোর জন্য অনেক কর্ম তৎপরতা করি, অথচ আমাদের এই সমস্ত আমল টেরই পাই না আমরা। আমাদের এই অনেক মেহনতের আমলগুলো নষ্ট হয়ে যায়, বিফলে যায়, এইগুলোর কোনো উজরত পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে এর কোনো বিনিময় নেই, বরং লৌকিকতা যুক্ত সকল আমলের বদৌলতে তাকে শাস্তি দেয়া হবে। মারাত্মক পরিণতি রয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেমন পরিণতি, কেমন ভয়াবহ শাস্তি, কেমন ভাবে নষ্ট হবে? আপনাদের খিদমতে এখানে হাদিসে পাকের আলোকে বিষয়টি সুস্পষ্ট করে দিতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ
হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানু তিরমিজি, সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনানু তিরমিজি, জামিউত তিরমিজি, অধ্যায় কিতাবুজ জুহদি আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিওয়ায়া নাম্বার 2382, হযরত সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি একদিন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনা শরীফে গিয়ে দেখলাম একজন সম্মানিত ব্যক্তি, একজন সম্মানিত বুজুর্গকে ঘিরে লোকেরা সমবেত হয়ে আছে, মানুষেরা ভিড় করছে। সুবহানাল্লাহ। এমন কোন সম্মানিত বুজুর্গ যদি কোথাও আসেন, কোথাও থাকেন, তাহলে লোকেরা ভিড় করে কিনা যদি বলেন। হযরত সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি মদিনা শরীফে গেলাম, গিয়ে দেখলাম একজন সম্মানিত ব্যক্তিকে ঘিরে মদিনায় লোকেরা ভিড় করছে, লোকেরা সমবেত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাযা? যে সম্মানিত বুজুর্গকে ঘিরে লোকেরা ভিড় করছে তিনি কে? লোকেরা আমাকে জবাব দিল, ইনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, যিনি আল্লাহর হাবিবের অসংখ্য অনেক হাদিস সম্পর্কে জানেন, যিনি মানুষদেরকে আল্লাহর হাবিবের হাদিসের বয়ান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যেথায় লোকেরা দেখতো আল্লাহর হাবিবের হাদিস শোনার জন্য ভিড় করত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসংকোচে শুনিয়ে দিতেন, জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জায়গায় মদিনা শরীফে সেই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লোকেরা ভিড় করেছে হাদিস শোনার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হাদিস বয়ান করে শোনাচ্ছেন। হাদিস শরীফের রাওয়ী সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি যখন জানলাম হযরত আবু হুরায়রা তিনি রাসূলুল্লাহর হাদিস শরীফের রাওয়ী, একজন হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সেখানে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক সামনে বসলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বয়ান শেষ করলেন, নীরব হয়ে গেলেন। তখন আমি আরজ করলাম, হে আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবী, আনশুদুকা বিহাক্কি ওয়া বিহাক্কি লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। আল্লাহর নবীর হাদিস বর্ণনাকারী, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা, সত্য কথা হলো আমি আপনার খিদমতে এসেছি। আপনার কাছ থেকে এমন একখানে হাদিস শুনতে চাই, যে হাদিস খানে আপনি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছেন, ভালো করে শুনেছেন, ভালো করে বুঝেছেন, জেনেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি শুনছেন, বুঝছেন, জেনেছেন এমনটি নয়। ভালো করে শুনেছেন, ভালো করে বুঝেছেন, ভালো করে জেনেছেন। সুবহানাল্লাহ। লফজের মধ্যে উল্লেখিত রয়েছে আকালতাহু
ওয়ালিমতাহু। আপনি সেই হাদিস কানা ভালো করে বুঝেছেন, ভালো করে উপলব্ধি করেছেন, ভালোভাবে জেনেছেন। এমন হাদিস যা আপনি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছেন। আমি আপনার কাছে এসেছি এই জন্য আমাকে এই ধরনের একখানা হাদিস বয়ান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহর নবীর হাদিস শোনার জন্য, আল্লাহর নবীর হাদিসের বয়ান শোনার জন্য তারা দিওয়ানা ছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুদী, হযরত সুফাইয়া আল আসবাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে আরজ করলাম, হাদিস শোনার জন্য এইভাবে আরজ করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জবাব দিলেন, হে হে, আমি তোমাকে এমন একখানা হাদিস শোনাবো, এমন একখানা হাদিস বয়ান করব, যে হাদিস কানা স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, যে হাদিস কানা আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনে ভালোভাবে বুঝেছি, ভালোভাবে জেনেছি। সুবহানাল্লাহ। এমন হাদিস আমি তোমাকে বয়ান করব, যে হাদিস রাসূলুল্লাহ স্বয়ং আমার কাছে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর কাছ থেকে সরাসরি আমি বুঝেছি, শুনেছি। আকালতাহু ওয়া আলিমতাহু, ভালোভাবে আমি বুঝেছি, উপলব্ধি করতে পেরেছি, এবং ভালোভাবে সেই হাদিস সম্পর্কে আমি জেনেছি। হযরত সুফাইয়া আল আসবাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই কথা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ময়গ্রস্ত হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, মাথা নিচু করে তন্ময় হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস বয়ান করবেন আবু হুরায়রা, বললেন আমি হাদিস বয়ান করব। ওই হাদিস, যে হাদিস আমি নবীর কাছ থেকে সরাসরি শুনেছি, যেই হাদিস আমি নবীর কাছ থেকে ভালোভাবে বুঝেছি, যেই হাদিস নবীর কাছ থেকে আমি ভালোভাবে জেনেছি, সেই হাদিস বয়ান করব। হাদিস বয়ান করার সময় আসলো, হযরত আবু হুরায়রা যেন বেহুশ হয়ে গেলেন, অন্য জগতে হারিয়ে গেলেন। আবু হুরায়রার মাথায় যেন অন্য কিছু খেলছে। বুঝতে পেরেছেন? সুফাইয়া আল আসবাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ময়গ্রস্ত হয়ে গেলেন, যেন বেহুশ হয়ে গেলেন, যেন অন্য জগতে হারিয়ে গেলেন। কিছুক্ষণ এইভাবে তাকলেন, তারপর আবার হুশ হলো। সুবহানাল্লাহ। যখন হুশ হলো, আবার বললেন, হে হে, অবশ্যই আমি তোমাকে এই হাদিস শোনাবো, এমন একখানা হাদিস শোনাবো। আমি তোমার কাছে এমন একখানা হাদিস বয়ান করব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে, অর্থাৎ মদিনা তয়্যিবায় যেখানে আমি এখন আছি, সেই মদিনা তয়্যিবায়, মদিনার মসজিদে, এই ঘরে আমাকে বলেছেন। আমি সরাসরি নবীর কাছ থেকে শুনেছি, সরাসরি নবীর কাছ থেকে বুঝেছি, জেনেছি। সুবহানাল্লাহ। সুফাইয়া আল আসবাহী বলেন, 2 নম্বর বার যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন, দ্বিতীয়বারও তিনি আবার আগের মতো তন্ময়গ্রস্ত হয়ে গেলেন, দ্বিতীয়বারও তিনি বেহুশের মতো হয়ে গেলেন, যেন তিনি অন্য জগতে, এই জগতে আর নাই। কিছুক্ষণ পর হুশ হলো, তিনি হাত দিয়ে চোখ মুছলেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে যদি চোখ মুছেন তাহলে বোঝা যায় তিনি ক্রন্দনরত ছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এমন একটি ভয়ঙ্কর হাদিস, যে হাদিস বয়ান করার পূর্বে আবু হুরায়রা 2 বার বেহুশ হয়ে পড়লেন। কত নম্বর বার বেহুশ হলেন?
জুড়ে বলেন 2 নম্বর বার। কিন্তু 2 বার নয়, 4 বার বেহুশ হয়েছেন। কয়বার? এমন একটি ভয়ঙ্কর হাদিস বর্ণনা করতে লাগলেন, সেই হাদিস শরীফের মর্মার্থ যখন তার মাথায় আসে, তিনি অন্য জগতে হারিয়ে যান, তিনি তন্ময়গ্রস্ত হয়ে যান, মাথা নিচু করে কান্না শুরু করে দেন। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 4 বার তিনি তন্ময়গ্রস্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার যখন তার হুঁশ হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে, অবশ্যই আমি তোমাকে সেই হাদিস কানা বয়ান করব, যে হাদিস কানা এই ঘরে আমার নবী আমাকে বয়ান করেছেন, নবীর কাছ থেকে আমি শুনেছি। এই ঘরে আমি ছাড়া আর নবী ছাড়া আর কেউ ছিল না। নবীর কাছ থেকে আমি শুনেছি, ভালোভাবে বুঝেছি, জেনেছি। সুবহানাল্লাহ। তারপর যখন তৃতীয়বার তিনি হাদিস বয়ান শুরু করলেন, সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা তৃতীয়বারের মতো আবার বেহুশ হয়ে গেলেন, তন্ময়গ্রস্ত হয়ে গেলেন, যেন এই জগতে তিনি নাই, কোথাও হারিয়ে গেছেন, যেন তিনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর আবার তার হুঁশ হলো, আবার বললেন, হে, অবশ্যই আমি তোমাকে ওই হাদিস শোনাবো, এমন একখানা হাদিস শোনাবো যে হাদিস আমার নবী আমাকে শুনিয়েছেন, যে হাদিস আমি নবীর কাছ থেকে ভালোভাবে শুনেছি, বুঝেছি। এই ঘরেই, এখানে আমার নবী আর আমি ছাড়া আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। তিনি চতুর্থবার আবার হাদিস বয়ান করতে লেগে গেলেন, কিন্তু তিনি পারলেন না, আবার বেহুশ হয়ে গেলেন। হযরত সুফাইয়া আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বর্ণনা করেন, তিনি হাদিস বর্ণনা করবেন। এই কথা বলার পর যখন বর্ণনা করতে লেগে যাবেন, তখন আবার তিনি বেহুশ হয়ে গেলেন। আগের 3 বারের চেয়ে এই মুহূর্তে একটু বেশি বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আগে তো আরো 3 বার বেহুশ হয়েছেন, তাই না? আগে আরো 3 বার বেহুশ হয়েছেন। আগের 3 বারের চেয়ে এখন যেন বেশি বেহুশ হয়ে গেলেন, বেশি তন্ময়গ্রস্ত হয়ে গেলেন। এমন ভাবে বেহুশ হলেন, তিনি হাল ছেড়ে দিলেন, শরীরের হাল ছেড়ে দিয়ে পড়ে যাচ্ছিলেন। আমি তাকে আমার শরীর দিয়ে বেশ কিছু সময় ঠেস লাগিয়ে ধরে রাখলাম। সুবহানাল্লাহ। এইভাবেই অনেক সময় তিনি বেহুশ ছিলেন। হে মুসলমান, চিন্তা করে দেখুন, একখানে হাদিস বয়ান করবেন, এই হাদিস বয়ান করার পূর্বে আবু হুরায়রা 4 বার বেহুশ হয়ে গেলেন। কেন? জুড়ে বলেন ঠিক কিনা? কেন 4 বার বেহুশ হবেন? কেন? হাদিস বয়ান করবেন, সেখানে বেহুশ হওয়ার কি আছে? জুড়ে বলেন ঠিক কিনা? কেন বেহুশ হলেন? কেন তন্ময়গ্রস্ত হয়ে যান? কেন তিনি শরীরের হাল ছেড়ে দেন? এই পরিস্থিতি কেন তাকে এই পরিস্থিতি ফেলে দিল? তার জবাব দিয়েছেন, জিন্দগি बर्बाद मेरी शामते आमाल पर, जिंदगी बर्बाद मेरे, जिंदगी बर्बाद मेरी शामते आमाल पर, बदनसीबी चा गई है, बदनसीबी चा गई है, बदनसीबी चा गई है, जुर्म के इसरार पर, बदनसीबी चा गई है, जुर्म के इसरार पर, জীবনটা মোর হলো মাটি,
হায় রে গুনায় আর গুনায় ডুবে গেলাম অফুরন্ত দুঃখ হতাশায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসিদ্ধ হাদিস বয়ান করার ক্ষেত্রে চার বার বেহুশ হয়ে গেলেন। তার কারণ হলো যখন এই হাদিস শরীফের মর্মার্থ তিনি অনুভব করতে লাগলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, না জানি এই হাদিসের মধ্যে যাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, এই হাদিসের আলোকে যারা আল্লাহর কাছে পাকড়াও হবে, যাদের আমল নষ্ট হয়ে যাবে, যাদের দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে, আল্লাহর বিচারে যাদের আমলের কোনো খোঁজ পাবে না, সবকিছু হারিয়ে ফেলবে, তাদের অন্যতম আমি হয়ে গেলাম কিনা জানি না। আমি এমন আমল করতে পেরেছি কিনা, রিয়া মুক্ত আমল করেছি কিনা, না কোনো আমলের মধ্যে আমার রিয়া যুক্ত হয়ে গিয়েছে, আমার কোন আমলের মধ্যে লৌকিকতা আছে কিনা, না আমার আমলের মধ্যে লৌকিকতা রয়েছে। যদি আমার কোন আমলের মধ্যে লৌকিকতা থেকে থাকে, তাহলে হাশরের দিন এই হাদিসের আলোকে আমি পাকড়াও হব। এই কথা তার দেহের মধ্যে আসলো, মনের মধ্যে আসলো, চিন্তার মধ্যে আসলো। এই জন্য তিনি একবার, দুইবার, তিনবার, চারটি বার বেহুশ হয়ে গেলেন। দ্রুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অজ্ঞতারি অন্ধকারে যখন ছিল এই দরায়, আসলেন তখন লইয়া কুরআন হেরার নবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, এই হাদিস শরীফের রাওয়ী হযরত সুফাইয়া আল-আসবাহী বর্ণনা করেছেন, চতুর্থবার যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশে ফিরে আসলেন, চেতনা ফিরে পেলেন, তিনি মুখ মুছলেন এবং নিজেকে ভালোভাবে ঠিকঠাক করলেন। সুবহানাল্লাহ। নিজের এই অবস্থা দূর করলেন, নিজেকে কন্ট্রোল করলেন, নিজের কান্না বন্ধ করলেন, আর রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করা শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিন, বিচারের দিন, যখন বিচার ফয়সালা করার জন্য বান্দাদের সম্মুখে অবতরণ করবেন, সমগ্র উম্মত ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া, তামাম উম্মত, তামাম জাতি, তামাম মানব জনগোষ্ঠী নতজানু হবে
আল্লাহ সম্মুখে নতজানু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিচার শুরু করবেন, প্রথমে 3 ব্যক্তিকে ডাকা হবে। নবী বলেছেন 3 ব্যক্তির বিচার শুরু হবে। জুড়ে বলেন কয় ব্যক্তির? আওয়াজ দিয়ে বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন না? বুঝা যাচ্ছে না? ভালো লাগছে তো? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন 3 ব্যক্তির দ্বারা। 3 ব্যক্তিকে প্রথমে বিচারের জন্য ডাকা হবে। 3 ব্যক্তি হলেন কে? সেই 3 ব্যক্তি নবী বলেছেন, রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। নবী বলেছেন 3 ব্যক্তি হলেন, এক ব্যক্তি কোরআন শরীফের কারি, কোরআন শরীফের হাফিজ। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, হাদিস শরীফের ব্যাখ্যা থেকে জানা যায়, যে ব্যক্তি কোরআন শরীফ সম্পর্কে জানে, কোরআন শরীফ বুঝে, কোরআন শরীফ জেনেছে, কোরআন শরীফের আলিম যারা, সেই সকল আলিম হাফিজ কারি যারা, তাদেরকে ডাকা হবে বিচারের জন্য। 2 নম্বরে ডাকা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমরা যাদেরকে শহীদ বলি, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে, এমন শহীদ ব্যক্তিকে ডাকা হবে। নবী বলেছেন 3 নম্বর এমন ধনী ব্যক্তিকে ডাকা হবে, যে ধনী ব্যক্তি সমাজের লোকদেরকে দান করত, দানশীল ধনী, দানবী একজন ধনী ব্যক্তিকে, প্রচুর ধন সম্পদের মালিক ব্যক্তিকে ডাকা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথমে ডাকা হবে কোরআন শরীফের কারি যিনি, অথবা যিনি হাফিজ, অথবা যিনি আলিম, যিনি মানুষদেরকে ওয়াজ করে বুঝাতেন, যিনি মানুষদের সম্মুখে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাতেন, যিনি আল্লাহর কোরআন মুখস্থ করেছেন, তিলাওয়াত করে শোনাতেন, কারি হাফিজ। কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করে যিনি মানুষদেরকে বুঝাতেন, আলিম মুফাসসির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিদেরকে ডাকা হবে। প্রথমে এমন এক ব্যক্তিকে ডাকা হবে, আমার আল্লাহ তাকে প্রশ্ন করবেন, আলাম উআল্লিমুকা মা আনজালতু আলা রাসূলি। হে আলিম ব্যক্তি, আমি তোমাকে আমার রাসূলের উপর যে গ্রন্থ নাজিল করেছি, ইলমুল ওয়াহী, কোরআন হাদিস যা নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, আমার রাসূলের উপর নাজিলকৃত ইলমুল ওয়াহী, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইলমে দ্বীন তোমাকে শিখাইনি? ওই ব্যক্তি জবাব দিবে, বালা ইয়া রব, আমার বারে ইলাহি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে শিখিয়েছেন আপনার হাবিবের উপর যে গ্রন্থ নাজিল করেছেন, সেই ইলমে দ্বীন আমাকে শিখিয়েছেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি সেই ইলমে দ্বীন, সেই কোরআন শরীফ দিয়ে তুমি কোন কোন আমাল করেছো? সে বলবে, এবারে ইলাহি, রাত দিন জাগ্রত থেকে তোমার কালাম শরীফ তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। দিন রাত আমি জেগে রয়েছি তোমার কালাম শরীফ তিলাওয়াত করার জন্য, তোমার কোরআন শরীফ মেহনত করে মানুষদেরকে বোঝানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের তাফসীর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি করেন না উলামায়ে কেরামগণ? করেন না? জুড়ে বলেন। কারি সাহেবগণ তিলাওয়াত করে শুনান না? হাফিজ সাহেবগণ তিলাওয়াত করে শুনান না? উলামায়ে কেরামগণ কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করে শুনান না? জুড়ে বলেন।
তিনি বলবেন রাত দিন তোমার কোরআন তিলাওয়াত করেছি, পড়েছি, বুঝেছি, বুঝিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। নবী বলেছেন ফেরেশতাগণ সাথে সাথে আওয়াজ দিবেন, তারাও বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তারপর তাকে বুঝিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই কোরআন শরীফ পড়েছো, কোরআন শরীফ মানুষদেরকে শিখিয়েছো, বুঝিয়েছো, কিন্তু তোমার মনে মনে উদ্দেশ্য ছিল, ইচ্ছে পোষণ করেছিলে লোকেরা তোমাকে বড় কারি সাহেব বলবে, লোকেরা তোমাকে বড় আলিম বলবে, লোকেরা তোমাকে বড় কারি বলবে, লোকেরা তোমার প্রশংসা করবে, লোকেরা তোমাকে সম্মান করবে। তুমি যা চেয়েছো তা পেয়েছো, লোকেরা তোমাকে সম্মান ঠিকই করেছে। যিনি বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ তুমি কোরআন শরীফ তিলাওয়াত করেছো ঠিক, রাত দিন কোরআন শরীফের জন্য মেহনত করেছো, কোরআন শরীফের দাওয়াত দিয়েছো, ওয়াজ নসিহত করেছো, কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছো, কোরআন শরীফ তিলাওয়াত মানুষদেরকে শিখিয়েছো, কিন্তু তোমার মনে মনে উদ্দেশ্য ছিল লোকেরা আমাকে ভালো বলবে, লোকেরা আমাকে সম্মান করবে, লোকেরা আমাকে বড় কারি বলবে, বড় হাফিজ বলবে, ভালো আলিম বলবে, লোকেরা বলবে ওই আলিম বড় আলিম। তুমি যা চেয়েছো দুনিয়াতে তাই পেয়েছো, লোকেরা তোমাকে তো সম্মান করেছে। সম্মানিত সুধী, নবী বলেছেন তারপর দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, 2 নম্বর ব্যক্তিকে ডাকা হবে, এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আলাম উয়াসসি আলাইকা হাত্তা লাম আদাকা তাহতাজু ইলা আহাদিন। আল্লাহ বলবেন হে সম্পদশালী ধনী ব্যক্তি, তোমাকে আমি আমার ধন ভান্ডার থেকে এমন সম্পদ তোমাকে কি দেইনি যা তোমার কাছে, যার দ্বারা তুমি কারো মুখাপেক্ষী ছিলে না, অভাবী ছিলে না, সকল অভাব অনটন দূর করে তোমাকে সম্পদশালী কি আমি বানাইনি? ওই ব্যক্তি আরজ করবে বালা ইয়া রব, আয় আমার বারে ইলাহি, আয় রব্বে করিম, আয় পরওয়ারদিগার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আমাকে সম্পদশালী বানিয়েছো, অনেক অনেক সম্পদ দিয়েছো, তোমার ধন ভান্ডার থেকে আমাকে ধন ভান্ডারের মালিক বানিয়েছো। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার দেয়া ধন সম্পদ দ্বারা তুমি কোন কোন আমল করেছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি যে আমাকে সম্পদ দিয়েছিলে, ওই সম্পদ দিয়ে আমি আত্মীয় স্বজনের হক আদায় করেছি, ওই সম্পদ দিয়ে আমি গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা দান খয়রাত করেছি। বুঝতে পেরেছেন? ওই সম্পদ দিয়ে আমি আত্মীয় স্বজনের হক আদায় করেছি, সম্পর্ককে সুদৃঢ় করেছি, তাদের প্রয়োজন মিটিয়েছি, তাদের সুখে দুঃখে পাশে থেকেছি, তাদের অসুবিধা দূর করে দিয়েছি। ওই সম্পদ দিয়ে আমি তোমার রাস্তায় ব্যয় করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। ওই সম্পদ দিয়ে আমি গরিব গুরাবা মানুষ, যারা অসহায় মানুষ, দুঃখী মানুষদেরকে সাহায্য করেছি, অন্যহীনকে অন্য দিয়েছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, গরিব মানুষ গরিবের মেয়েকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছি, কালভার্ট রাস্তাঘাট তৈরি করেছি, দিয়েছি, সমাজ কল্যাণমূলক কাজ করেছি, মানুষের সেবায়, মানুষের খেদমতে, মানব কল্যাণে ওই সম্পদ আমি ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, ওই ব্যক্তির জবাব শুনে আল্লাহ বলবেন কাযাবতা, হে ধনী ব্যক্তি তুমি মিথ্যা কথা বলেছো। সঙ্গে সঙ্গে
ফেরেশতাগণ আওয়াজ দিবেন, তারাও বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন, আমার বান্দা, হ্যাঁ অবশ্যই তুমি এই সম্পদগুলো আমার রাস্তায় বের করেছিলে, মসজিদ বানিয়েছিলে, মাদ্রাসা বানিয়েছিলে, কালবাট বানিয়েছিলে, গরিব মানুষদেরকে সাহায্য করেছিলে, আত্মীয় স্বজনের হক আদায় করেছিলে, এইভাবে দান খয়রাত তুমি ঠিকই করেছো। কিন্তু তোমার মনের মধ্যে এই ইচ্ছা পোষণ করেছো, এই ধারণা রেখেছো মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমাকে প্রশংসা করবে, মানুষ তোমাকে সম্মান প্রদর্শন করবে, দানবীর দানশীল বলবে। হে আমার বান্দা, হে ধনী ব্যক্তি, হে দাতা, তুমি যা চেয়েছো দুনিয়াতে তাই পেয়েছো। মানুষেরা তোমাকে তো দানবীর বলেছে, লোকেরা তোমার প্রশংসা করেছে, লোকেরা তোমাকে সম্মান দিয়েছে, লোকেরা তোমাকে দানশীল বলেছে। কাজেই তোমার যা চেয়েছো তুমি তা পেয়ে গিয়েছো। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, আল্লাহ তাআলা তৃতীয় ব্যক্তিকে ডাক দিবেন। তৃতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শহীদ হওয়া কি সাধারণ ব্যাপার? একজন আরেকজনের জন্য কথা বলতে পারে, কাজ করতে পারে, যিনি বলেন ঠিক কিনা? একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে, একজন আরেকজনের পক্ষে সাফাই গাইতে পারে, এটি এক বিষয়। কিন্তু কেউ কারো জন্য জীবন দিয়ে দেয়া এটি জবরদস্ত বিষয়, অন্য বিষয়। জুড়ে বলেন ঠিক কিনা? এটি সাধারণ বিষয়, এটি অস্বাভাবিক বিষয়। কেউ কারো জীবন কারো জন্য কুরবান করে দেয়া এটি অসাধারণ বিষয়, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ব্যক্তি আল্লাহর জন্য নিহত হয়েছে ওই ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি জন্য নিহত হয়েছো, কিভাবে নিহত হয়েছো? ওই ব্যক্তি জবাব দিবে, এবারে রাহি, আমি আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহর রাহে জিহাদ করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছি। আল্লাহর আদেশ, নবীর আদেশ পেয়ে আমি জিহাদে গিয়েছি। জিহাদ করতে করতে আমি নিহত হয়েছি, জীবন উৎসর্গ করে দিয়েছি, আল্লাহর জন্য আমার জীবনকে কুরবান করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের জবানে বলেছেন, এই ব্যক্তির এই কথা শুনি আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তাকে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ আওয়াজ দিবেন, তারাও বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা, তুমি ঠিকই আমার জন্য জিহাদে গিয়েছো, আমার রাস্তায় আমার প্রতিদিনের জন্য, আমার দিনের জন্য জিহাদে গিয়েছো, আমার দিনের জিহাদে অংশগ্রহণ করেছো, জিহাদ করেছো। জিহাদ করতে করতে তুমি নিহত হয়েছো, শহীদ হয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে ধারণা ছিল, ইচ্ছা পোষণ ছিল, লোকেরা তোমার জিহাদ দেখে, তোমার যুদ্ধ দেখে, তোমার লড়াই দেখে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে, বীর পুরুষ বলবে, লোকেরা তোমাকে বীর সাহসী বলবে, বীর যোদ্ধা বলবে। জুড়ে বলেন ঠিক কিনা? লোকেরা তোমার প্রশংসা করবে। এই নিয়তে তুমি জিহাদ করেছো, লোকেরা তো তোমার প্রশংসা করেছে, তোমাকে বীর যোদ্ধা বলেছে। সুবহানাল্লাহ। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
रहमते आलम जहां को सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली सय्यिदीना मौलाना व अला आली सय्यिदीना। সম্মানিত সুধী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত মেরে বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাগগারু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা। হে আবু হুরায়রা, ওই তিন ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। এই তিন ব্যক্তি তারা কারা? যারা আমল করেছে, যারা কারি সাহেব ছিল, হাফিজ সাহেব ছিল, ইলমওয়ালা আলিম ছিল, মানুষদেরকে দিনের দাওয়াত দিত, কিন্তু রিয়ার সাথে লৌকিকতা থাকতো, নিয়তের মধ্যে লৌকিকতা ছিল। লোক দেখানোর জন্য কোরআন শরীফ তিলাওয়াত করত, লোক দেখানোর জন্য ওয়াজ নসিহত করত, দুনিয়াদারি হাসিল করার জন্য। তাদের এই আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। যারা এমন ধনী ছিল, দানবীর ছিল, মানুষের প্রশংসার জন্য দান খয়রাত করত, তাদের দান আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আর এমন শহীদ ব্যক্তি, যে ব্যক্তি বীর যোদ্ধা হওয়ার জন্য, মানুষের প্রশংসার জন্য যুদ্ধ করেছে, জিহাদ করে মৃত্যুবরণ করেছে, যাদেরকে আমরা শহীদ বলি, এমন শহীদ ব্যক্তিকে, এই তিন ব্যক্তিকে দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করবেন। জুড়ে বলেন নাউযু বিল্লাহ। আয়না জামালে আহমদি সাইয়্যিদি সনদি ও মুরশিদি হযরত মুলতজি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে মুনাজাতে ইয়াকুবি উল্লেখ করেছেন। হযরত ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, नक्श दुई को मिटा कर, नक्श दुई को मिटा कर एक दिली मुझको बना, एक दिली मुझको बना। नक्श दुई को मिटा कर एक दिली मुझको बना, रख मुझे बेचैन दर्दे, रख मुझे बेचैन दर्दे इश्क़ अपनी में सदा, इश्क़ अपनी से इश्क़ अपनी में सदा। नक्शबंदी मूसिले हक़, नक्शबंदी मूसिले हक़ मुक़तदा के वास्ते। আই বারে এলাহি, আমাকে দুই দিলা বানিও না, এক দিলা বানাও। সুবহানাল্লাহ বলেন। আই বারে এলাহি, আমাকে দু দিলা বানিও না, দু মোনা বানিও না, এক মোনা বানাও। আমি আল্লাহর জন্য ইবাদত করব, মানুষকে দেখাবো এমন বানিও না, আমাকে এক দিলা বানাও, যেন আমি আমার আল্লাহর, কেবল আল্লাহর জন্য ইবাদত করতে পারি। মানুষের সন্তুষ্টির দরকার নেই, মানুষের প্রশংসার দরকার নেই, লৌকিকতা চাই না, রিয়া চাই না, আমার আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করতে চাই, আমাকে এক দিলা বানাও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির উসিলায় আমার দুআকে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ বলেছেন আমি বান্দাদেরকে আদেশ করেছি, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, তোমরা আদিষ্ট হয়েছ একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়বে, যাকাত দিবে, যত আমল আদি আছে, যত কর্ম তৎপরতা আছে সবগুলো আল্লাহর জন্য করবে। আর এটি হলো ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, আর এই বিষয়টি হলো সুপ্রতিষ্ঠিত দিন। সুবহানাল্লাহ। সম্ভবত আমাদের পরবর্তী আলোচক এসেছেন, আমি শেষ করব ইনশাআল্লাহ। দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সম্মানিত সুধী, যে আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা নেক আমল করব একমাত্র আল্লাহর জন্য, লৌকিকতা মুক্ত। লৌকিকতা মুক্ত ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা একটি দ্বীনি দরসগাহ, তাহলে সেইগুলো হবে আমাদের নাজাতের জরিয়া, সেইগুলো আমাদের কবরকে আলোকিত করবে। আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন, আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যা আলোচনা করেছি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের জামাআতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া মায়ার নবীর খিদমত শরীফে মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও, এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা মেহনত মুশাক্কত করে খিদমত করে, আল্লাহ তাআলা কষ্ট করে সাহায্য সহযোগিতা করে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ তামামকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই মাহফিল এই ইন্তজামকে আমাদের সকলের জন্য নাজাতের বাঈস বানিয়ে দাও। ফজল কর हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते, खादिमे कुरआन आशिक़े मुस्तफ़ा इमाम तुक़ा शेख अल्लामा मुहम्मद अब्दुल लतीफ़ चौधरी साहिब क़िबला फुलतली रहमतुल्लाहि तआला अलैहि की वास्ते। बिफ़ज़्लि सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।